নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্য দিনের মতন আমি আজও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমার রেসিপি হলো হারিয়ালি চিকেন টিক্কা কাবাব। সামনেই তো ভাইফোঁটা, তাই এরকমভাবে যদি আপনারা ভাইদের করে খাওয়ান তো ভাইরা ওতে অবশ্যই খুব খুশি হয়ে যাবে। তাহলে চলুন আমি কিভাবে করি আমার রেসিপিটা দেখা যাক। হারিয়ালি চিকেন টিক্কা কাবাবের জন্য এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি। প্রথম ম্যারিনেশনের জন্য লাগছে নুন আর পাতিলেবুর রস। এখানে আমি একটা পাতিলেবুকে রস করে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে জল ঝরিয়ে নেবেন, খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন, জল যেন না থাকে। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এই দুটো জিনিস দিয়ে আমি প্রথম ম্যারিনেশনটা করব। মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে মিনিমাম আধ ঘন্টা রেখে দেবেন। তাহলে এই আধ ঘন্টা রেখে দিলে এর মধ্যে নুন আর লেবুর রসটা ঢুকলে বেশ স্বাদ হয় আর টেস্টও হয় খেতে। তা আমি এটা আধ ঘন্টা রেখে দিচ্ছি। লাগছে পুদিনা পাতা, ধনে পাতা, জল ঝরানো টক দই, কাঁচা লঙ্কা, আদা আর কয়েকটা রসুনের টুকরো। পুদিনা পাতা কিন্তু অবশ্যই ডাঁটাগুলো ছাড়িয়ে শুধু পাতাগুলো নিতে হবে। এই যে পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। কয়েক টুকরো আদা, 7-8 কোয়ার মতন রসুন, আর লঙ্কাটা আপনারা অবশ্যই বুঝে দেবেন। 7-8টা লঙ্কা আছে। দিয়ে দিচ্ছি টক দই 1 চামচ, এই 2 চামচ, 2 চামচের মতন, আর খুব সামান্য একটু। আর দিয়ে দিচ্ছি এই ধনে পাতা। এইটা আমি পেস্ট বানিয়ে নেব। প্রথম ম্যারিনেশন আমি আধ ঘন্টা রেখে দিয়েছি। এবার আমি দ্বিতীয় ম্যারিনেশনটা করব। ধনেপাতা পুদিনা পাতা যে আমি পেস্টটা বানিয়েছি সেটা আমি দিয়ে দেব। এটা ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। এবার আপনাদের শুকনো মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আছে 1 চামচ কসুরি মেথি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো 2 চামচ সর্ষের তেল, আর এখানে আছে বিট নুন। মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো করে রাখা কসুরি মেথি, দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। যেহেতু আমার আগে নুন দেওয়া আছে, এবার দিয়ে দিচ্ছি আমি বিট নুন, খুব সামান্য 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা আপনারা বুঝে দেবেন। এবার সমস্ত কিছু আমি খুব ভালোভাবে
মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। যদি হাতে সময় থাকে তো আপনারা অনেক বেশিক্ষণ রাখতে পারেন এটা ম্যারিনেট করে, আর না হলে মিনিমাম 2 ঘন্টা রেখে দেবেন। এটা যত বেশিক্ষণ রাখবেন এটা খেতে তত বেশি ভালো হবে। হারিয়ালি চিকেন টিক্কা কাবাবের জন্য এরকম কতগুলো কাঠি লাগবে। এই কাঠিগুলো আমি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি। আপনারা এরকম আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখবেন। আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখার পরে এবার আমি এগুলো একটু শুকিয়ে নেব। এরকম করে একটা শুকনো কিছু দিয়ে মুছে নেবেন। এই চিকেনের টুকরোগুলো আমি এবার কাঠির মধ্যে সব এক এক করে ভরে নেব। এভাবে সব ভরে নেব। আপনারা এইভাবে এক এক করে এরকম করে ভরে নেবেন। এইটা একটু লম্বা আছে, এইটা আমি এরকম ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে এইভাবে দেখুন, এটা একটু লম্বা আছে, এরকম করে আমি ভাঁজ করে নিচ্ছি। লম্বাগুলো এরকম করে ভাঁজ করে নিতে হবে। এরকম করে ভাঁজ করে নিয়ে যে এইভাবে ভরে দিলাম। এই দেখুন, এটা একটু লম্বা আছে, এইভাবে ভাঁজ করে নিলাম। হয়ে গেছে আমার একটা। এরকম একটু হালকা ফাঁকা ফাঁকা রাখবেন, ফাঁকা ফাঁকা রেখে জিনিসটা ভরবেন। এই যে হালকা একটু ফাঁকা রাখবেন, এই দেখিয়ে দিচ্ছি। এই যে একটু হালকা ফাঁকা রাখবেন এরকম। এই যে একটু ফাঁকা রাখলে এটা হতে খুব সুবিধা হবে। এই যে হালকা ফাঁকা রাখতে হবে। সমস্ত মাংস আমি স্টিকের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি এটা ফ্রাই করব। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এবার আমি গ্রিল প্যানটা বসিয়ে দিচ্ছি। এটা আমি গরম হতে দেব। গ্রিল প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে একটু সাদা তেল দিয়ে দেব। এবার সাদা তেলটা গরম হোক। তেলটা অলরেডি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি স্টিকগুলো দিয়ে দেবো। মাংসের যে স্টিকটা এইভাবে দেবো। এই যে দাঁড়ো, এরকম এরকম থাকবে তো, আপনারা এইভাবে দেবেন। এইভাবে গ্যাসটা এরকম কমিয়ে দেবেন এক এক করে। যে কটা ধরবে আমি সে কটাই দেবো। আমি তিনটে করেই করে নিচ্ছি। এটা কমিয়ে বসিয়ে রাখবেন, আস্তে আস্তে হয়ে যাবে। প্রথমে যখন স্টিকগুলো আপনারা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, তা না হলে মানে ভীষণ তেলটা ছিটবে। আর ধরুন 2-3 মিনিট পরে আপনারা একটু মিডিয়াম করে দেবেন। একবার মিডিয়াম করে দেবেন, একবার কমিয়ে দেবেন, একবার মিডিয়াম করে দেবেন। এইভাবে ভাজবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে। এবার এই পাশটা আমি উল্টে দেব। এরকম ঘুরিয়ে এইভাবে উল্টে দিচ্ছি। আবার এইটা এরকমভাবে ঘুরিয়ে এইভাবে উল্টে দিচ্ছি। ঘুরিয়ে এইভাবে উল্টে দিচ্ছি। তো ফাইনালি হারিয়ালি চিকেন টিক্কা কাবাব আমার রেডি। কয়লাটা আমার পুড়ে গেছে, কাঠকয়লাটা। এবার আমি নিভিয়ে দিচ্ছি।
বাটিটার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো হয়েছে খেতে। তো আপনারা এরকম সামনেই ভাইফোঁটা, আপনারা এরকম ভাইকে করে খাওয়াবেন, ভাইরা খুব খুশি হবে। তো আজকে এই পর্যন্ত, টাটা, অল দ্য বেস্ট।